বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ কুমার রায়চৌধুরীকে সংবর্ধনা দিল গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি। 28 জুন 2025-এ এই সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক তথা যমুনামতি পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি পরিবেশিত হয় চিত্তাকর্ষক সাহিত্য সভা। অনুষ্ঠানের শুরুতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিমল রঞ্জন সরকার। স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংবর্ধিত হলেন যাত্রা ও থিয়েটার জগতের সু অভিনেতা তথা বিশিষ্ট নাট্য নির্দেশক প্রদীপ কুমার মুখোপাধ্যায়। 28 জুনের বিকালে গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির 67তম সাহিত্য বাসরে প্রদীপ বাবুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি হিমাদ্রি গোমস্তা, সম্পাদক গোবিন্দলাল মজুমদার, প্রতিমা চক্রবর্তী, অমিত নাথ সহ সকলে প্রদীপবাবুকে ফুল, উত্তরীয়, মানপত্র, স্মারক সহ নানান উপহার সামগ্রী দিয়ে ভূষিত করেন। এরপর আবেগ আপ্লুত প্রদীপবাবু উপস্থিত সকলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন এই উপলক্ষে আয়োজিত সাহিত্য বাসরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নানান দিক নিয়ে আলোকপাত করেন বাসুদেব মুখোপাধ্যায় ও প্রতাপ মোহন চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন অমল চন্দ্র মণ্ডল, দিয়া মণ্ডল, প্রবীর হালদার ও রবিশঙ্কর মণ্ডল। স্বরচিত কবিতা, গল্প পাঠ ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন স্বপন কুমার বালা, পাচুগোপাল হাজরা, তাপস বিশ্বাস, গৌতম রায়, বিধানচন্দ্র মণ্ডল, বাসন্তী দেবনাথ, শুভাশিস রায়চৌধুরী, নবকুমার বিশ্বাস, কুমকুম মুখার্জি, কেয়া দেবনাথ, তপন দাস, জয়দেব দত্ত বণিক, অরুণ অধিকারী, মিন্টু বারুই, শ্যামল ব্যাপারী, প্রদীপ মিস্ত্রি, টুলু সেন, কাকুলি রায়, ইলাশ্রী দেবনাথ, তপন রায়চৌধুরী, তারাশঙ্কর আচার্য, গৌরাঙ্গ দাস, শ্যামলী দেবনাথ, সুদিন গোলদার, ধীরাজ রায়, জয়ন্তী নাথ, কল্পনা পাল, দুলালী দাস, সমীর বরণ দত্ত, জয়শ্রী মিত্র প্রমুখ। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সরোজকান্তি চক্রবর্তী। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন কবি গায়ক প্রবীর হালদার। নমস্কার নেবেন। প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার নাট্য জীবনের ক্রম উত্তরণ সম্পর্কে দু চার কথা বলুন। নমস্কার। উত্তরণ কতখানি ঘটেছে জানি না, তবে কাজ করে চলেছি। 1962 সাল থেকে আমার ওই যাত্রাপালা অভিনয় দিয়ে শুরু, আভিজাত্য বলে একটি যাত্রা দিয়ে আমার এখনকার নাট্য জীবন এইটা শুরু হয়েছিল 1962 সাল। তখন আমার 7 বছর বয়স। তার থেকে আজ পর্যন্ত নিয়মিতভাবে আমি নাট্যচর্চা করে চলেছি। 73-74 সাল পর্যন্ত প্রতি বছর আমার গ্রামের বাড়িতে আমাকে যাত্রাপালায় পুজোর সময় যাত্রা হতো, পুজোর অনুষ্ঠানে সেখানে যাত্রাও করেছি। আবার ওই 70 সাল থেকেই আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি। থিয়েটারে অভিনয় করা, থিয়েটারে নির্দেশনা দেওয়া, এই কাজ সেই 62 সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত করে চলেছি। বর্তমানে আমি খাটুরার চিত্তপট বলে অনেকগুলো নাট্য সংস্থায় আমি থেকেছি, নাট্য সংস্থা তৈরি করেছি। এই করতে করতে আজকে এই মুহূর্তে আমি খাটুরার চিত্তপট বলে যে নাট্য সংস্থাটি আছে সেই নাট্য সংস্থার সঙ্গে যুক্ত। আমার ছেলে, আমার বাড়িতেও আমি এই নাট্যচর্চাকে প্রবেশ করিয়েছি। আমার ছোট পুত্র, তার জীবিকাই থিয়েটার। আমি সকলকে বলি যে থিয়েটারের সঙ্গে আপনার সন্তানকে যুক্ত করুন, কারণ থিয়েটার বা সংস্কৃতি মানুষকে বিনম্র করে, মানুষকে শিক্ষিত করে, মানুষকে নির্ভীক করে, মানুষকে উদার করে। আর সেইটা আমি যখন বলি যে এই মাধ্যমে আপনার সন্তানকেও আনুন, তখন আমি আমার নিজের সন্তানকে কেন আনবো না? সে এসেছে, আর এখন তো সরকার যাই হোক কিছু দিচ্ছে। কতগুলো নাটক করেছেন আপনি? এটা তো গোনা নেই, তবে আমি অভিনয়, পরিচালনা এবং বিভিন্নভাবে যুক্ত থেকে 70-এর বেশি হবে। আজকের এই যে সম্মান আপনাকে জানানো হলো, আপনার অনুভূতিটা একটু? আমি আপ্লুত হলাম। মানে এই রকম একটি সংস্থা গোবরডাঙ্গায় আমি শুনেছি,
কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এর সঙ্গে ব্যাপকভাবে আগে পরিচিতি আমার ঘটেনি। আমি এই কথা শুনেছি, আমার ছেলের কাছে শুনেছি, আমার ছেলে এই সংস্থায় পরিচিত, ও আমায় বলতো। আজকে এসে আর মানুষ যে এরা যে এতখানি আমাকে ভালোবাসা আমি পাবো, এতখানি সম্মান পাবো, আমি এর কতখানি যোগ্য আমি জানি না। কারণ আমি বারবারই বলি যে সংস্কৃতি, থিয়েটার, নাটক, যাত্রা এটা সমুদ্র থেকে এক ঘটি জলও তুলতে পেরেছি বলে আমি দাবি করি না। কিন্তু আমার একটা জিনিস বলবো আমি, যে আমার সমগ্র ভালোবাসাটা দিয়ে আমি চেষ্টা করেছি। আমার নাম প্রদীপ রায়চৌধুরী। আপনার ঠিকানাটা? আমার ঠিকানা, আমি এখন খাটুড়াতে থাকি, নাট্যদলের নাম খাটুড়া চিত্তপট। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি গৌরাঙ্গ দাস, নিউজ প্রতিধ্বনি, গোবরডাঙ্গা।